আমি অর্চনা সংসারে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো কলার ঠোঁট দিয়ে বড়ি। সেই বড়ি দিয়ে কিভাবে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেই রান্নাটা তোমাদেরকে দেখাবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। উনানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হয়ে গেলে আমি আজকের এই থোড়ের বড়ির তরকারি করব। তার জন্য একটা মশলা বানাবো। এই মশলাটা নিয়েছি, এখানে নিয়েছি 5 ফোড়ন, মৌরি আর নিয়েছি এলাচ। এটা আমি ভাজবো, ভেজে গুঁড়ো করে তরকারিটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব। এইভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি কলার থোড়, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা নিয়েছি। আজকের আমি তরকারি বানাবো। এই কলার থোড়টা এটা আমি প্রথমে ছাড়িয়ে, খোসাটা ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব। এখানে আমি এই কলার থোড়টা গোল গোল করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি আদা সিদ্ধ করে নেব। থোড় দিয়ে বড়িটা বানাবো, তার জন্য এই ডাল ভিজে দিয়েছিলাম। ডালটা আমি মিক্সচারে বেটে নেব। থোড়টা আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এর একটা কালো কোষানি বেরোয়, ওই জন্যে ভাপিয়ে নেব। এবার চাপা দিয়ে দিয়েছি, চাপাটা খুলে দেখব। এই যে কালো কষটা, এটা ভাপিয়ে দিতে হবে, না হলে তিতকুড়ি লাগে। এটাকে এবার আমি নামিয়ে নেব। ডাল আর থোড়টা এইভাবে আমি মিক্সচারে বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব। এর মধ্যে প্রথমে আমি দিচ্ছি লঙ্কা, তারপরে এর মধ্যে আমি এবার দেব লবণ দিয়েছি। এর মধ্যে এবার হলুদের গুঁড়ো দেব আর দেব কালো জিরে। কালো জিরেটা দিয়ে ভালো করে মাখাবো আমি। মাখিয়ে এটা একটু সময় রেখে দিতে হবে। এটা কিছু সময় মাখিয়ে আমি এটা রেখে দেব। তারপরে আমি বড়িগুলো একে একে কড়ার মধ্যে দেব। উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে বড়িগুলোই তেলের মধ্যে দেব। আজকের আমি যে থোড়ের বড়িটা দেবো একটু বড় সাইজের দেবো, কেননা আলুটা আমি ডুমো করে কেটেছি, চিংড়ি মাছগুলো আমার বড় বড়, আর ক্যাপসিকামও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই জন্য আমি বড়িগুলো একটু বড় সাইজের দেবো। বড়িগুলো এইভাবে দিতে হবে। বড়িগুলো দেওয়া হয়ে গেছে, এবার এইভাবে চাপা দিতে হবে। এবার চাপাটা খুলে দেখব কেমন হয়েছে। এই বড়িগুলো আমার হয়ে এসেছে। চাপাটা দিলে বড়ির উপরগুলো একদম শক্ত হয়ে যায়, সেই কারণে চাপা দেওয়া। এবার আস্তে আস্তে করে বড়িগুলো আমি উল্টিয়ে দেব। বড়িগুলোই উল্টে দিয়েছি। এবার হালকা করে এগুলো নাড়বো, আস্তে আস্তে নাড়তে হবে, নাড়লে এগুলো শক্ত হয়ে যাবে। এবারে আমি এই বড়িগুলো তুলে নেব, আর একই রকমভাবে সবগুলোই বড়ি আমি দিয়ে দেবো। আজকের আমি থোড়ের বড়িটা রান্না করব ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর এই চিংড়ি মাছ, এগুলো দিয়ে আজকের আমি থোড়ের বড়িটা রান্না করব। উনানে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছগুলো প্রথমে আমি ভেজে নেব। আমি এইভাবে ভেজে নিয়েছি, এতগুলো বড়ি ভেজে নিয়েছি। এই বড়ি দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা করব, এবার সেটা দেখতে থাকো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নেব। এই থোড়ের বড়ির সাথে চিংড়ি মাছটা তুলে নিলাম। এবার এই চিংড়ি মাছ ভাজার যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি থোড় দিয়ে যে বড়িটা বানিয়েছিলাম সেই তরকারিটা বসিয়ে দেব। প্রথমে পেঁয়াজ দিলাম, এর মধ্যে টমেটো দিলাম, আর এই ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ লবণ দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আর এই রসুন বাটা, আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবজিটা কষিয়েছিলাম, এর থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে। এবারে এই লঙ্কার গুঁড়ো দিয়ে আমি হালকা করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো।
এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে চিংড়ি মাছের তরকারিটা বানালে খুব সুন্দরই খেতে লাগবে। একবার সপরিবারে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দেখো তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর কালারও হয়েছে। এবার এই চিংড়ি আর যে আমার থোড়ের বড়িগুলো বানিয়েছিলাম, এই চিংড়ি আর থোড়ের বড়িগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর মিষ্টি স্বাদের হওয়ার জন্যে হালকা করে আমি এই চিনি দিলাম। কিছুক্ষণ এবার এই তরকারিটা ফুটলে তারপরে আমি নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখো, আর বড়িগুলো একদম নরম হয়ে গেছে, থোড়ের বড়ি। তরকারিটা এখানে হয়ে গেছে, এর মধ্যে আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে আমাকে জানিও। আজকের এই পর্যন্ত, নমস্কার।